যতই মানুষকে চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে। আর বুঝতে পারবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ভ্লগার রোকসানা ঢাকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ি খুবই কাছে ঢাকা থেকে। দেখতেই পেলেন প্রথমে সূর্য আমার সাথে সাথে যাচ্ছে আমার বাড়িতে। তো আমার বাবা আমাকে একটা জায়গা দিয়েছে, সবাই কম বেশি জানেন। তো সেখানে কাজ চলছে, বাউন্ডারি কাজ চলছে। আমার খুব ইচ্ছে এই জায়গার মধ্যে আমি আমার স্বপ্নের একটি বাড়ি করব। জানি না সেই স্বপ্ন আমার পূরণ হবে কি না কখনো। যদি হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় আফসোস নেই। আমি হয়তোবা সেই বাড়িতে বাড়ি করতে পারবো না বা দেখতে পারবো না, আমার ছেলেরা তো করতে পারবে, দেখতে পারবে, সেটাই আমি সন্তুষ্ট। যাই হোক, চলে আসলাম আমি আমার জায়গায়। আর হ্যাঁ, আমি যদি বলি আমার জায়গা তাহলে ভুল। এই জায়গাটা কিন্তু আমার দুই ছেলের নামে আমার বাবা দিয়ে গিয়েছে অনেক বছর আগে। তো এখানে ভেবেছিলাম 8 কাঠা আছে, তো 8 কাঠা না, হয়তো বা 7 কাঠা আছে। তারপরেও আলহামদুলিল্লাহ বিশাল বড় জায়গা, অনেক বড় জায়গা, অনেক বড় এরিয়া। তো যাই হোক, আরও বেশি পাওয়ার কথা ছিল। যাই হোক, কোনো এক কারণে এখানে এতটুকু জায়গা আমাকে দেওয়া হয়েছে, তাতেই আমি সন্তুষ্টি, আলহামদুলিল্লাহ। তো আমি আর আমার ছেলে এক বিকালে চলে গিয়েছিলাম জায়গাতে। উপহার কেনা পেতে ভালোবাসে। আজকে কিন্তু আমি রান্না বান্না, আমার ঘরের কোনো কাজকর্ম নিয়ে কিন্তু আসি নাই। এসেছি আজকে শুধু উপহার পেয়েছি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। বললাম না, উপহার পেতে কেনাই ভালোবাসে। আমি কিন্তু অনেক ভালোবাসি, সেটা যদি 1 টাকা দামের উপহার হোক তাতেও কোনো আপত্তি নাই, কিন্তু উপহার মানে উপহার। তো আড়ংয়ের 7,000 টাকার গিফট ভাউচার আপনাদের ভাইয়াকে দিয়েছে এক কোম্পানি। তো প্রায় সময়ে দিয়ে থাকে, এবার কেন জানি ঈদের পরে দিয়েছে। তো চলে গেলাম আড়ংয়ে। তো এমন কিছু পছন্দ হচ্ছিল না যে নিব। পরে আপনাদের ভাইয়া বলল যে তুমি তোমার জন্য ড্রেস নাও। তো রেডিমেড ড্রেসগুলি দেখলাম, আমার কাছে পছন্দ হইতেছিল না। তো চোখের পছন্দই কিন্তু পছন্দ, এক নজরে যেটা পছন্দ হয়ে যায় আমি কিন্তু সেটাই নিয়ে ফেলি। যাই হোক, সংসদ ভবনে আমরা সিগন্যালে পড়ে আছি। তো এখানে কিন্তু বিকেলবেলা অনেক লোকজন আসে দেখার জন্য। আমার কাছেও বেশ ভালো লাগতেছিল, আমিও একটু দেখতেছিলাম। আর সত্যি সংসদ ভবনটা দেখলে মনটা জুড়িয়ে যায়। তো যাই হোক, যদি সংসদ ভবনের আশেপাশে যারা আছেন তারা তো অবশ্যই এসেছেন, আর যারা দূরে থাকেন আসবেন, একবার দেখে যাবেন আমাদের এই সংসদ ভবন। আমাদের বললে ভুল হবে, সবার এই সংসদ ভবন। যাই হোক, এই তো চলে যাচ্ছে আড়ংয়ে। আর আজকে কিছু কথা বলবো, না বললেই না, যে আমার আপুরা যে আমাকে কত ভালোবাসে সেটার আজকে আপনাদের সাথে দু একটা প্রমাণ দিব। তো দেখতে থাকুন আমার আজকের এই ভিডিওটি বা ব্লগটি। আজকে আমার ভিডিও বা ব্লগ দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আপুদের ভালোবাসা এতটাই পেয়েছি, তার জন্য আমি আজকে ব্লগটি দিচ্ছি। আশা করি সবাই ফুল ওয়াচ করবেন। তো আড়ংয়ে ভিডিও করা যায় কি না জানি না, তারপরে একটু ভিডিও করেছি হালকা পাতলা। যাই হোক, আমি আজকে 2-3টা কমেন্ট করব, যে মানে কি আর বলবো, আমি ইন্ডিয়া যাচ্ছি শুনে আমার কিছু দিদিরা আমাকে এত সুন্দর করে কমেন্ট করেছে যে না বলে না, আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। রোমান কিচেন থেকে রোমানা আপু বলেছে, সকালে নাস্তা বানালে আপু অনেক রান্না বান্না করলে, ভিন্ন স্টাইলে ভিডিও করলে ভিডিওটি অনেক সুন্দর হয়েছে। ভিডিও শুটিং করাটাও ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসা করেছো আপু, শুনে খুব খুশি হলাম আপু। আমি ইন্ডিয়া অন্য প্রদেশে আছি, আসতে পারো আমার কাছে আপু। মায়ের জন্য নুডলস রান্না করলে, ঠিক বলেছো, প্রতিদিন আমাদের মা দিবস আপু। তোমার মা অনেক অসুস্থ, তোমার মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল। রুটি খেতে খেতে বিদায় নিলে আপু। আমি সব সময় ভিডিও ফুল ওয়াচ করি, যখন সময়
থাকে বড় কমেন্ট করি, না হলে ছোট একটি কমেন্ট লিখে আসি। ভালোবাসার প্রিয় রোকসানা আপু, ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় দোয়া রইল তোমার এবং তোমার ফ্যামিলির জন্য। ধন্যবাদ রোমানা আপু। আসলে কমেন্ট এই জন্য পড়েছি যে তুমি সবসময় আমাকে খুব সুন্দর করে কমেন্ট করো, যেটা মন জুড়িয়ে যায়। আমার রিলেটিভরাও আমাকে এরকমভাবে কখনো কমেন্ট তো করেই না বা বলেও না, কিন্তু তুমি তোমার দেশে আমাকে যেতে বলেছে, খুবই ভালো লাগতেছে আর কি আপু, ধন্যবাদ। আসলে আমার হাতে সময় নাই, আমি 2 দিন হয়তো বা থাকবো। যাই হোক, কী কী এনেছি সেগুলি আগে একটু শেয়ার করে আবার একটা কমেন্ট পড়ছি। তো 7,000 টাকার যেহেতু ভাউচার পেয়েছি, তো 7,500 টাকা শপিং করেছি। আমার জন্য 2টা ড্রেস, হাসিবা আমার একমাত্র মেয়ের জন্য একটা ড্রেস, বড় বড় 2টা বাটি, তারপরে মেহেদি, আর মেয়ের জন্য ড্রিঙ্কস এনেছিলাম 2টা, এনেই সাথে সাথে একটা খুলে দেওয়া হয়েছে, আর একটা আছে ওইটা নাফিস পরে খেয়ে ফেলছে। তো এই তো মেয়ের জন্য একটা ড্রেস কিনেছি, আর আমার জন্য এই 2টা ড্রেস কিনেছি। আমার ড্রেসগুলি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। একটা হলো গিয়ে শোক দিবসে 21শে ফেব্রুয়ারি ড্রেস কালো, আর কালো আমার খুবই পছন্দ। আরেকটা হলো সাদা আর লাল পহেলা বৈশাখের ড্রেস। তো যাই হোক, পহেলা বৈশাখও চলে গিয়েছে আর 21শে ফেব্রুয়ারি চলে গেছে। যাই হোক, এই 2টা ড্রেসই পছন্দ হয়েছিল, কিনে নিলাম আর কি। তো আড়ং থেকে ফার্স্ট টাইম আমি আনস্টিচ 3 পিস নিয়েছি। মাঝে মধ্যে এমনিতে রেডিমেড 3 পিস কিনি, তবে এখন আর কেনা হয় না, কারণ প্রচুর দাম। আসলে এত দাম দিয়ে একটা 3 পিস কেনাটা অযথা আমি মনে করি, টাকা নষ্ট করা। তারপরে যদি কোনো অকেশন হয় বা বেশি পছন্দ হয়ে যায়, তখন আসলে টাকার কথা চিন্তা করি না। যাই হোক, নিজেই সব কিছু বলতেছি। তো কেমন হয়েছে আমার আজকের শপিংগুলি অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যে ঝুড়িটা কিনেছি সেই ঝুড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তোমাদেরকে দেখিয়েছি যে এই ঝুড়ির মধ্যে আমি রুটি রাখি, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। হয়েছিল গিফট আইটেম আড়ংয়ের। আর আরেকটা কি বলে কমেন্ট পড়ে নিচ্ছি আমি। তো মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপু বলেছে, আমি মাঝে মাঝে সাপোর্ট দিয়ে দেখি, বিশ্বাস করো যখন দেখি সবটা দেখি। কলকাতা আসলে দেখা করো আমার সঙ্গে আপু। আমি তো তখন ওকে আবার কমেন্ট করেছিলাম যে আপু আমি নিউ মার্কেটে উঠবো, তো নিউ মার্কেট থেকে তোমার বাড়ি কত দূর? ও তখন আমাকে, মৌসুমি দিদি তখন আমাকে বলেছে যে 1 ঘন্টার রাস্তা। তো ধন্যবাদ দিদি, 1 ঘন্টার রাস্তা, ঠিক আছে তুমি আমাকে বলেছো, আমি অনেক খুশি হয়েছি। আসলে বললেই যে যেতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, তোমাদের বাড়িতে যে আমাদেরকে যেতে বলছো, আমাকে যেতে বলেছো, এটাই কিন্তু অনেক কিছু, তাই না? কেউ কি কারো বাড়িতে গিয়ে বসে থাকে বলো, বা কেউ কি খাওয়ার জন্য যায় না? একটা ভালোবাসা, একটা মায়া, একটা মহব্বত। তো ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি কিন্তু তোমাদের সাথে অনেকটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে আমার, কারণ আমি মনে করি যে এটা একটা পরিবার। তো আমরা সবাই কিন্তু ভাই বোন, তাই না? তো সবাই কিন্তু একসাথেই এখানে আমরা কাজ করছি, হয়তোবা তারই সুবাদে আমি যেহেতু ইন্ডিয়া যাচ্ছি শুনে তোমরা আমাকে ইনভাইট করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে তোমাদের দোয়া। আর তোমরা যারাই ঢাকা বাংলাদেশে আসতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, আমি প্রয়োজনে তোমাদেরকে গিয়ে নিয়ে আসব। আমার যেহেতু গাড়ি আছে, কোনো সমস্যা নাই। আর তোমরা যেহেতু আমাকে দাওয়াত দিয়েছো, অবশ্যই চেষ্টা করব যাওয়ার জন্য, কিন্তু আমার হাতে সময় নাই, 2 দিনের জন্য যাচ্ছি। দোয়া করো যেন ঠিকঠাক মতো যেতে পারি, আর তোমাদের এই সুন্দর ইন্ডিয়া যেন আমি ঘুরে দেখে আসতে পারি। তো সবসময় আমাদেরকে যে গিফট করে বি কি BSRM না কি জানি, যাই হোক আসলে নামটা এই মুহূর্তে মনে নাই। তো এই তো আমাদেরকে একটা ছাতা, একটা মগ দিয়েছে, কিন্তু গত বছর একটা লাল ছাতা, একটা লাল মগ আর একটা লাল ফ্লাক্স দিয়েছিল, অনেক সুন্দর। কিন্তু এবার কেন জানি শুধু ছাতা আর মগ দিয়েছে, তবে মগটা বেশ ভালো লেগেছে। তো এইটা ছিল আরেকটা গিফট পেয়েছি। আর এখন পেয়েছি আরেকটা গিফট, সেটা হলো আপনার ভাইয়া ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে তো 61তম প্রোগ্রাম ছিল, তো 61তম একটা মগ লিখা, একটা পার্স, একটা ক্যাপ, আর হলো গিয়ে একটা মোবাইল রাখার স্ট্যান্ড, আর দিয়েছে এখানে একটা মানে একটা ল্যাপটপের ব্যাগের মধ্যে এগুলি ভরে দিয়েছিল। তো ল্যাপটপের ব্যাগটা আপনার ভাইয়া নিয়েছে, আর ক্যাপটা আমি আলিফের জন্য নিয়েছি, আর মগ তো বুঝে নেই সবাই পানি খাবে। আর ক্যামেরার স্ট্যান্ডটা আর পার্সটা আমি নিয়ে ফেলেছি, আমি বলেছি এই 2টা আমার। তো সবাই কোনো কিছু বলে নাই, আমার ছেলেরা বলছে ঠিক আছে নাও, তো নিয়ে ফেললাম। তো এই ছিল আমার আজকের কি বলে গিফট আইটেম। তো সবাই গিফট পেতে অনেক ভালোবাসে, আর এই ছিল আমার ভিডিও ব্লগ, যারা আমাকে ইন্ডিয়া ইনভাইট করেছে যাওয়ার জন্য। আর হ্যাঁ,
তানি ঝুমি দিদিরা তোমরাও আমাকে বলেছো যে ইন্ডিয়া আমার হোটেলে এসে দেখা করবে। তো প্যারা নিয়ে আমার সাথে দেখা করার দরকার নেই, কারণ তোমার বাসার দূরত্ব কতটুকু আমি তো জানি না। তো যাই হোক, তো এই ছিল আমার আজকের ভিডিও বা ব্লগটি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর সবাইকে মন থেকে দোয়া, ভালোবাসা। আর সবাই আমার ভিডিও ফুল ওয়াচ করে, সেটা আমি একদম মন থেকে বিশ্বাস করি। আর তোমরাও যদি আমাকে বিশ্বাস করো তাহলে বিশ্বাস করবা যে আমি যাদের ভিডিও দেখি না কেন মন থেকে পুরো ফুল ওয়াচ করি। হয়তো বা অত সুন্দর করে তোমাদের মতো কমেন্ট করতে পারি না, কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি এবং অ্যাড সহকারে দেখে দেই। যাই হোক, সবার জন্য মন থেকে দোয়া। আর আমি ইন্ডিয়া যাচ্ছি, যেন আমি ঠিকঠাক মতো ইন্ডিয়া থেকে আমি বাংলাদেশে আসতে পারি। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আরও অনেক অনেক কমেন্ট ছিল, কিন্তু সেগুলি আজকে আর পড়লাম না। অবশ্যই কোনো একদিন আমি পড়বো, কারণ তোমরা আমাকে এত ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি খুব মুগ্ধ হয়ে যাই। মন থেকে তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর কারো মনের ভিতরে কেউ কোনো হিংসা রাখবে না, হিংসা রাখলে কিন্তু কেউ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তো সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার জন্য, আমার মায়ের জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে। তো আমার মা এখন একটু অসুস্থ, আমি জানি না আসলে কি হবে। তো সবাই দোয়া করবা যেন আমি ঠিকঠাক মতো বাসায় যেন আসতে পারি, ঠিকঠাক সবাই যেন ঠিক মতো থাকে। তো যেহেতু আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, না গেলেও হবে না, তাই যাচ্ছি আর কি। আর এই তো ইন্ডিয়াতে যাচ্ছি, ইন্ডিয়ার দেশটা দেখে আসব আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।